চলতি অর্থ বছরের 11 মাসে পোশাক রপ্তানি হয়েছে ৩৬.৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে $4 বিলিয়ন বা 10.20% বেশি। গার্মেন্টস রপ্তানিকারকরা বলছেন, শত প্রতিকূলতার মাঝেও রপ্তানি পণ্য ঠিক সময়ে গন্তব্যে পাঠানো, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ, চীনের ক্রয়াদেশ, বাংলাদেশ আসা সহ বেশ কিছু কারণে আয় বাড়ছে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮৩% দখলে রেখেছে তৈরি পোশাক। প্রতি বছরই এই খাতের রপ্তানি আয় বাড়ছে এবং পূরণ করছে বাৎসরিক লক্ষ্যমাত্রা। গার্মেন্টস মালিকরা বলছেন, কারখানাগুলো প্রতি বছরই সম্প্রসারণ হচ্ছে, বাড়ানো হচ্ছে উৎপাদন ক্ষমতা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের কারণে চীনের প্রচুর ক্রয়াদেশ আসছে। আমাদের একটা কতগুলো হিসাব আছে, এই হিসাব করে আমি এক্সপানশনে যাচ্ছি, আমাদের ফ্যাক্টরিগুলো এক্সপানশন হচ্ছে, অথবা আমাদের প্রোডাকশানে আমরা ইমপ্রুভমেন্ট করতেছি, এফিসিয়েন্সি বাড়তেছে। চায়না থেকে বায়াররা গ্র্যাজুয়ালি বেরোয় যাচ্ছে। তো বাংলাদেশ এটার ভালো বেনিফিশিয়ারি, এবং এটার জন্য আমরা আমাদের বাংলাদেশের কেন বেনিফিশিয়ারি বাংলাদেশ, বিকজ বাংলাদেশের চমৎকার একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট আছে, আমাদের প্রাইস কিন্তু কম্পিটিটিভ। রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য বলছে, চলতি বছর 11 মাসে পোশাক থেকে রপ্তানি আয় ৩৬.৫ বিলিয়ন ডলার এবং অর্থ বছরের সবগুলো মাসে প্রবৃদ্ধি ছিল ভালো। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি বৃদ্ধির জন্য গার্মেন্টস মালিকদের চেষ্টার পাশাপাশি ভূমিকা রেখেছে বিশ্ব বাণিজ্য যুদ্ধে আমেরিকা ফ্যাক্টর। বৈদেশিক মুদ্রার দুর্বলতা, যাতে করে এখানে অর্ডার দিলে অর্ডার ঠিকমতো ম্যানেজ হয়ে ফেরত যাবে কিনা, অথবা গ্যাসের সংকট চলছে, তাতে বয়লার ঠিকমতো তারা গ্যাস পাবেন কিনা, এই সব কিছু মিলে তাদের জন্য অভ্যন্তরীণ কোনো সহায়ক পরিবেশ ছিল না। সুতরাং এই সহায়ক পরিবেশ না থাকার মধ্যেও এই প্রবৃদ্ধিটি, 2 অঙ্কের ঘরে প্রবৃদ্ধি সম্ভব হয়েছে আসলে আমেরিকা ফ্যাক্টরের জন্য। বিজিএমইএ এর এই নেতা বলছেন, সরকারের নীতি সহায়তা নিয়ে পোশাক রপ্তানিতে বাংলাদেশের সক্ষমতার পুরোটা কাজে লাগানো গেলে আয় আরও বাড়ত। 11 মাসে যে ৩৬.৫৫ বিলিয়ন এক্সপোর্ট হয়েছে, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটি আছে আরএমজি, তার তুলনায় এটা কম, কারণ আমাদের এই ক্যাপাসিটি আন্ডার ইউটিলাইজ বিকজ অফ গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি। আবার এক কথা যদি বলি, জ্বালানি সমস্যা। আমাদের বর্তমানে যে ইনফ্রাস্ট্রাকচার আছে, মানে আমাদের যে মেশিনারি আছে, আমাদের যে ম্যান পাওয়ার আছে, সেই তুলনায় আরও অন্তত 10 থেকে 15% বেশি এক্সপোর্ট করা সম্ভব। চলতি অর্থ বছরে মোট রপ্তানি আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $57 বিলিয়ন এবং পোশাক খাতে 40.48 বিলিয়ন ডলার। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। অর্থ বছরের 11 মাসে পোশাক রপ্তানি হচ্ছে 36.5 বিলিয়ন, যা গত অর্থ বছরের আগের বছরের তুলনায় 10.20% বেশি। এই পরিস্থিতিতে আসলে বেশ কিছু প্রতিকূলতাও ছিল আমাদের রপ্তানিকারকদের মাঝে। এছাড়া যুক্তরাষ্ট্র এবং চীনের যে বাণিজ্য যুদ্ধের বা করারোপের যে প্রসঙ্গ, সেটি নিয়েও নানা প্রভাব রয়েছিল। এই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত আলাপে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিকেএমই এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান। ফজলে শামীম এহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, আমরা গত অর্থ বছরের তুলনায় এই 11 মাসে রপ্তানির যে প্রবৃদ্ধি, সেটি আমরা দেখছি একটি ভালো অবস্থানে রয়েছে। কি বলবেন এই পরিস্থিতি নিয়ে, আর এখনকার সময় রপ্তানিকারকদের কি কি প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ সকলকে। আসলে একটা সুখবর যে আমাদের প্রবৃদ্ধি আমরা ধরে রাখতে পেরেছি। এর অন্যতম প্রধান কারক অবশ্যই আমাদের শ্রমিকদের যে দক্ষতা, সেটা একটি আমাদের প্রধান কারণ। সেই সাথে আন্তর্জাতিক বাণিজ্যে যে আমেরিকার সাথে যে আপনার ইউএসএ চায়না যে একটা ট্রেড ওয়ার, সেটা আসলে আমাদের কিছুটা হেল্প করেছে। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই চায়নার উপর একটা আনসার্টিনিটি ছিল, এবং সেই কারণে যারা আমদানিকারক ইউএসএ, তারা আসলে চায়নার থেকে কিছুটা অর্ডার দূরে সরিয়ে রাখতে চাচ্ছিলেন, এবং সেখানে আমরাই অবশ্যই সবচেয়ে বেশি ট্রাস্টেবল সাপ্লায়ার। ফলে আমরা সেই একটা সুবিধা নিতে পেরেছি। আমাদের কাছে প্রচুর পরিমাণে অর্ডার ইউএসএ থেকে এসেছিল। সেই সাথে আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নে অনেকদিন ধরেই আমরা আসলে একটা বিশ্বস্ত সোর্সিং কান্ট্রি, সেটাও আমাদেরকে হেল্প করেছে ডে বাই ডে গ্রোথ করার ক্ষেত্রে। এবং আপনার প্রশ্নের যে দ্বিতীয় অংশে যে আমাদের প্রতিকূলতা, সেটা আসলে প্রধানত তো আমাদের একটি প্রতিকূলতা অনেক বছর ধরেই, বেশ কিছু বছর ধরে রয়ে গিয়েছে। সেটা হলো আমাদের জ্বালানি স্বল্পতা। আমরা ঠিক সময় মতো আমাদের গ্যাসের পাই না। এর সাথে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে বিদ্যুতের কিছুটা লোডশেডিং। তো এই দুইটা আসলে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এর বাইরে ব্যাংকিং খাত অনেকাংশে ঘুরে দাঁড়িয়েছে গত বছরের তুলনায়। তারপরেও ব্যাংক থেকে সাপোর্টটা আরেকটু ব্যবসা বান্ধব হওয়া প্রয়োজন, কারণ সেখানে আমাদের কিছুটা ক্রাইসিস দেখা দিচ্ছে। এবং এর বাইরে যেটা নাকি আসলে আমরা বলতে আমরা নিজেরাও এখন আসলে লজ্জাবোধ করি বলতে, যে কাস্টমস এনবিআর এর যে একটি ব্যবসা অবান্ধব যে একটা তাদের নীতিমালা থাকে সবসময়, এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করেই বিভিন্ন বিধিবিধান তৈরি করা এবং কঠিন জটিল
উপায়ে তাদের আইনগুলো তৈরি করা, সেইগুলো আসলে আমাদের ব্যবসার তো সবসময় প্রধান বাধা, এখনো সেটাই রয়ে গিয়েছে। জ্বালানিটা তো এর মাঝে যুক্ত তাহলে হয়েছে। কি বলেন ফজলে শামীম এহসান, এই যে পরিস্থিতি বেশ কিছু দিক আসলে আপনি তুলে ধরেছেন, সেটা আমরা এনবিআর থেকে শুরু করে আমরা যদি রপ্তানি থেকে শুরু করে সব বিষয়ে বেশ কিছু জায়গায় বেশ কিছু বাধা বা চ্যালেঞ্জ রয়েছে। সমাধানের জন্য কি প্রয়োজন বা কি করা উচিত বা কি পদক্ষেপ নিচ্ছেন? সমাধান দুইটা, একটা হলো প্রথমত মানসিক পরিবর্তনটা লাগবে। যারা এই নীতি নির্ধারণ তৈরি করেন, নীতি নির্ধারক, তাদের আসলে মানসিকতা পরিবর্তন না হলে আসলে এই আইনের যে জটিলতা বা পঙ্কিলতা, বা আমরা যদি বলি যে ইচ্ছা করে আমাদের লাল ফিতা দৌরাত্ম, এগুলো থেকে যাবে, ঘুষ দুর্নীতি এগুলো থেকে যাবে। ফলে মানসিকতার পরিবর্তন করা দরকার আমাদের যারা নীতি নির্ধারণ করে। তার সাথে সাথে আমাদের যে জ্বালানি সংকট, সেখানে দুইটা বিষয়, একটা হলো যে আমাদের অনেকেরই অবৈধ লাইন রয়ে গিয়েছে বাসাবাড়ি ইন্ডাস্ট্রি সবখানেই, সেগুলাকে এক নাম্বার বন্ধ করতে হবে। যারা বৈধ লাইনের হোল্ডার তাদেরকে আসলে গ্যাসটা দেওয়া প্রয়োজন, এবং সেই সাথে কি করে গ্যাসের আমদানি আরো বৃদ্ধি করা যায় অন্তত রপ্তানি বাণিজ্যের জন্য। কারণ আমরা জানি যে আমাদের এই গ্যাসটা আনতে গেলে আমাদের ডলার খরচ হয়, বৈদেশিক মুদ্রা খরচ হয়। ফলে যারা বৈদেশিক মুদ্রা এখানে আরো বেশি ভ্যালুয়েট করতে পারবে, তাদেরকে কোন উপায়ে আমরা আরো বেশি বেশি করে এই জ্বালানিটা প্রদান করতে পারি, সেটা আমার মনে হয় আলোচনার মাধ্যমে সহজে সমাধান করা যাবে। তবে প্রধানত হলো যে আসলে ব্যবসা বান্ধব একটা পরিবেশ তৈরি করতে হবে, এবং সেই জন্য মানসিকতাটা সবার আগে প্রয়োজন। একদম ঠিক বলেছেন। একদম শেষ প্রশ্ন হিসেবে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা পণ্য রপ্তানির ক্ষেত্রে বা যে পণ্যটি রপ্তানি হবে সেটি গন্তব্যে পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু অসুবিধার কথা দেখছিলাম, চ্যালেঞ্জের মধ্যে পড়ছে না রপ্তানিকারকরা। সেই পরিস্থিতির বর্তমান অবস্থা কি? এটা আসলে বিশেষ করে আমাদের যে পার্শ্ববর্তী দেশ, আমাদের ইমার্জিং মার্কেট ছিল ভারত, সেখানে আসলে আমাদের বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যেটা অবশ্য আমরাই শুরু করেছিলাম। আমরা শুধু আমদানি বন্ধ করলাম, ওরা আমাদের বাকি সব আমদানি বন্ধ করে দিল, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল। তবে আমরা আসলে এই নিয়ে কাজ করছি। আমাদের এপিবির ভিসি মহোদয়, উনি এবং বাণিজ্য মন্ত্রণালয় সকলে এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি যে হয়তোবা অচিরেই, যেহেতু চিটাগাং পোর্ট আপনি জানেন যে এমনি আমাদের এখানে অনেক কাজের চাপ বেশি, প্লাস অনেক এটা ব্যয়বহুল একটা পোর্ট, বলে এর অল্টারনেটিভ ভাবে আমরা কিভাবে আসলে অন্য কোনো সি পোর্ট বা অন্য কোনো উপায় আমরা এটা চালু করতে পারি কিনা সেই বিষয়ে কাজ চলছে। আশা করি একটা সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি সেই বিষয়ে সমাধান আসবে। ধন্যবাদ ফজলে শামীম এহসান আমাদের সময়টুকু দেওয়ার জন্য।